কয়েকদিন আগে আমার শিক্ষক একজন রিটায়ারমেন্ট হয়ে গেছে, হাই স্কুলের শিক্ষক। কিন্তু উনি আমাকে এই 2 দিন গত রবিবারে উনি আমাকে রাস্তায় পেয়ে, আমাকে প্রথমে চিনতে পারছিলেন না, রাস্তায় পেয়ে যখন আমাকে জিজ্ঞেস করা তুমি অমুক নাকি, আমি বললাম মহাসভা সভাপতি এবং মঞ্চের উপস্থিত সম্মানিত শিক্ষকরা, শিক্ষয়িত্রীরা এবং জনগণের গ্রামজন্য জনসাধারণ এবং মঞ্চের উপস্থিত আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং এই স্কুলের ভালোবাসা যত জনসাধারণের প্রতি রয়েছে, এইগুলা দেখে আমি নিশ্চয়ই অতি মোহময়ী হয়ে উঠেছি। কারণ এই স্কুলটি এখন ব্যাকওয়ার্ড অঞ্চলে থেকেও যেরকমভাবে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, সেটাই অত্যন্ত কৃতজ্ঞের সম্পাদক। দ্বিতীয়ত, আজকে যেহেতু এটা শিক্ষক দিবস, তো আমি শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে অতি সসম্মানে তাদের চরণে আমি প্রণাম করতে চাই যে এই সমাজ গড়তে তাদের যতটুকু অবদান, সেটা কোনোদিনও প্রাইজ পেয়েছে তাকে বলে অমূল্য, যার কোনো মূল্য নাই। আমি একটি ছাত্র ছিলাম আর এখনো আমি ছাত্রই আছি। আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীর কাছে আমরা কোনোদিন যতই উন্নত তাদের জীবনটা একটা শিকার স্থান। এইখানে আমরা সবাই জীবনে শিকার কোনো পরিসীমা নাই, সবকিছুর মধ্যে এসে আমরা ওইটাই ঐক্যবদ্ধ হয়ে ছিল পরিকল্পনা করি যে আমরা জীবনে যতদিন বাঁচবো শিখে শিখে বাঁচবো আর মরতে মরতে শিখবো। ওটাই আমাদের জীবনের পরিকল্পনা থাকা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন। তো আজকে এখানে শিক্ষক দিবসটা কিরকম এলো বা কিরকম শিক্ষক দিবসটা উদযাপন করা আমাদের ভারতবর্ষে আরম্ভ হলো, নিশ্চয়ই সবগুলা ছোটখাটো ডিসকাশন হয়ে গেছে। আমি বর্তমানে অনেক গরম, সবাই অস্বস্তি প্রকাশ করছে, অস্বস্তি বোধ করছে, ওটা হয়তো দীর্ঘায়িত করবো না। যে আমাদের শিক্ষক দিবস প্রথমে আসছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি। ওনার যেটা জন্মদিন 5 সেপ্টেম্বর, এই 5 সেপ্টেম্বর অ্যাকচুয়ালি ওনার জন্মদিনে উনি একজন অনেক বড় দার্শনিক ছিলেন, অনেক বড় শিক্ষক ছিলেন। তো নর্মালি আমাদের স্কুলে দেখা যায় আজকে স্টারের জন্মদিন, আজকে অমুকের জন্মদিন, আমরা বার্থডে পালন করি। কয়েকজন ছাত্র গেল ওনার সামনে গিয়ে বললো স্যার আপনার বার্থডে পালন করবো। চিন্তা করো ওনার কত দার্শনিকতা। তিনি তখন বললেন দেখো বার্থডে পালন করে লাভ নেই, একটা কাজ করো, আমার যেটা জন্মদিন সেটা যদি কোনো শিক্ষক দিবস হিসেবে পালন করো, ওইটাই আমি খুশি, আমি সুখী। তো সেই মর্মে ভারত সরকারও এই 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করতে মানে সম্মতি জানানো। সেই হিসাবে ওনার জন্মদিনকে শিক্ষক হিসাবে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আর আজকে যেহেতু শিক্ষকদেরই সমস্ত প্রজন্ম শিক্ষকদের সবসময় থাকবো, আমি বারবার বলছি, কারণ আজকে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম, আর সেখানে কোনো কিছুই নেই। আপনারাই সব কিছু, সমাজের উত্থান পতন, সমাজের উন্নতি অবনতি সবকিছুই আপনাদেরকে নিয়ে নির্ভরশীল। আমি শেষ কথাটা ওইদিকে বলছি যে আপনারা সদা সর্বদা চির নমস্য। তো আমিও আমার শিক্ষক শিক্ষয়িত্রী, আমার এলপি স্কুল, আমি সবসময় গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি। ফ্রম এলপি স্কুল টু আপ টু আমার গ্রাজুয়েশন, আপ টু আমার থিসিস, এভরিথিং আমার গভর্নমেন্ট স্কুলে ছিল। তো এই যেহেতু এই স্কুলটা প্রাইভেট হলেও এটা মনে হয় এটা গভর্নমেন্ট স্কুলের মতোই। ওনাদের যেগুলো পরিকাঠামো, ওরা যারা যতটুকু ওনাদেরকে সাহায্য করেছে টিচাররা, তো এটা গভর্নমেন্ট স্কুলের মতোই। তো এখানে যাতে সবাই একটা উদ্দেশ্য নিয়ে আমরা আগ বাড়ি, যে জীবনে আমরা যদি কোনোদিনও যদি অনেক বড় বড় যে স্কুলকে আমরা ভুলবো না। এই ছাত্র সমাজ যদি শিক্ষক শিক্ষয়িত্রীকে ভুলে যায়, জীবনে এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই।
তো আমরা সবাইকে এটা নিয়ে পরিপক্ক হই যে যেখানেই যাই না কেন আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী যখন যেখানেই পাবো ওনাকে যথাসাধ্য চেষ্টা সাহায্য যথাসাধ্য সম্মান সবকিছু আমরা সেখানে পোষণ করবো। কয়েকদিন আগে আমার শিক্ষক একজন রিটায়ারমেন্ট হয়ে গেছে, হাই স্কুলের শিক্ষক, কিন্তু উনি আমাকে এই 2 দিন গত রবিবারে উনি আমাকে রাস্তায় পেয়ে, আমাকে প্রথমে চিনতে পারছিলেন না, রাস্তায় পেয়ে যখন আমাকে জিজ্ঞেস করা তুমি অমুক নাকি, আমি বললাম, তখন আমাকে ওনার পাশে নিয়ে চায়ের দোকানে বসিয়ে 2 ঘন্টা কন্টিনিউয়াসলি ওনার জীবনের সব কিছু বলবেন। জীবনে যে তার মনের যেগুলা দুঃখ, কিন্তু পুরো ছাত্র ছিলাম তখন উনি বহুত গালি দিয়েছে, ওনাকে অনেক খারাপও পেয়েছি, তিনি যখন ওনার ছেলের মতো করে আমাকে নিজের মনের দুঃখ বাসনা যখন বললেন, ওনার মনটা অনেক হালকা হয়ে গেল আর ওনার চোখে তোমার জল পানি এসেছিল। তো ওইগুলো অনেক বড় অনুভূতি, এগুলো দিন করতে গেলে অনেক কিছু লাগে। তো আমি আশা করি সবাই ওইরকম চোখে আমাদের শিক্ষক শিক্ষিকা দেখবে আর সবাই ওনাদের অনুসরণ করে চলবে, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করি।